আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে একটা চ্যানেলে দেখছিলাম যে একজন ইউটিউবার বলছে যে জুলাই গণ অভ্যুত্থানে মানবাধিকার বিরোধী অপরাধ হলো হত্যা, লুটপাট, ছিনতাই, রাজধানী হইলেও ধর্ষণ হয়নি। অর্থাৎ বিভিন্ন সময় ওই বর্তমান সময়ে ধর্ষণ ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে এবং এই ধর্ষণ নিয়ে সারা বাংলাদেশে যখন মাতামাতি হচ্ছে বা মাতামাতি চলছে, তখনই একটা নিউজ প্রকাশিত হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানের 4 আগস্ট, অর্থাৎ গণ অভ্যুত্থানের ফাইনাল ডে 5ই আগস্ট, তার আগে 4 আগস্ট নারায়ণগঞ্জে এক ছাত্রী আন্দোলনরত এক ছাত্রীকে নাকি 20-22 জন ছাত্রলীগের নেতারা তুলে তাদের অফিসে নিয়ে যায়। সেখানে তাকে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসাবাদ করার পরে সবাই চলে যায়, 2 জন থাকে। এই 2 জন তাকে ধর্ষণ করে দেয়। অবশ্য কালকে জুলাইয়ের স্মৃতির একটা কি অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন, আমি বারবার করে সার্জিস আলম, উমামা ফাতেমা, তারপরে নুসরাত তাবাসসুম, ওই যে মানে মেয়েটা, এদেরকে আমি বারবার বলেছি, কিন্তু ওরা আমাকে এমনি করে উড়াই দিয়েছে, না কেমন কিছু হয়নি, এখন ওইসব ফাও কথা বা এই ধরনের কথা হয়তো বা বলেছে। এখন কথা হলো, যখনই দেখা গেল জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল আহত, ধর্ষিত বা ধর্ষিত তো কেউ ছিল না, এখন ধর্ষিত, এখন ও মেয়ের হয়তো বা আহতটাও তো হওয়ার কোনো সুযোগ নেই বা আহতটাও তো হয়ে দেখানোর কোনো সুযোগ নেই, সেই সময় নেই। এখন হয়তো বা উনি এসেছে যে আমি একটু বীরাঙ্গনা সাজতে চাই, আমি যুদ্ধে গিয়েছি, গণ অভ্যুত্থানের যে আমরা যুদ্ধ বা আন্দোলন বা বিপ্লব করেছি, সেই বিপ্লবের সময় আমি ধর্ষিত হয়েছি, আমি একজন বীরাঙ্গনা। নাহলে এই 7 মাসের আপনারা কেউ কোনো দিন শোনেননি? আমি 2 দিন আগেই যখন বাংলাদেশে ব্যাপক পরিমাণ ধর্ষিত, যেমন বাসে ডাকাতি সহ স্বামীর সামনে স্ত্রীকে শিথিলতাহানি, মা মেয়ে অবকাশ যাপন করতে এক জায়গায় ঘুরতে গেছে, সেখানে মেয়েকে ধর্ষণ করেছে, একজন স্ত্রীকে ধর্ষণ করায় স্বামী রেগে যে সেই ধর্ষককে বিচার পর্যন্ত অপেক্ষা না করে তাকে খুন করেছে। এবং প্রতিনিয়ত বিভিন্ন স্থানে যেখানে ধর্ষণ ব্যাপক মিডিয়া কাঁপাকাঁপি শুরু করেছে, তখন আবার কোন ইউটিউবার বলছে যে গণ অভ্যুত্থানের সময় কোনো মেয়েকে ধর্ষণ করা হয়নি, বিয়ে করা হয়নি, এসব বলছে। তারই ঠিক পরের দিন আমি এই যে নারায়ণগঞ্জের এই মেয়েটি অনুষ্ঠানে এসে বলছে যে আমি সার্জিস আলম, উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুম এদেরকে বলেছি, ওরা আমাকে পাত্তা দেয়নি বা করেনি, আমাকে ধর্ষণ করে ওই 2 আওয়ামী লীগের নেতাকে আমাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছিল, আমি বিচার চাওয়ার কথা বলেছি, কিন্তু আমাকে তারা পাত্তা দেয়নি। যাক, তাহলে আওয়ামী লীগের অর্থাৎ ছাত্রলীগের, যুবলীগের 16 করা পূর্ণ হয়ে গেল যে এই গণ অভ্যুত্থানে আপনার হত্যা, মানবাধিকার লঙ্ঘন সহ ধর্ষণের ঘটনাও ঘটেছে। না হলে কেমন গণ অভ্যুত্থানটা একটু খাপছাড়া বা একটু কমতি লাগতেছিল, সেই কমতিটা মেয়েটা এসে হয়তো বা পূরণ করে দিল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।